ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। বাহ 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 বাহ, সুন্দর হচ্ছে তো খুব। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। এরকম ভাবেই তো বলবি, এরকম ভাবেই বলবি। কি যেন মারাতে এসেছি, কিভাবে আবার হাতে তালি দিয়ে, তারপরে আবার কি অঙ্গ প্রত্যঙ্গ উপরে নিচে করে, মানে এইভাবে কি যেন গুজে দিয়ে অমুক করে তমুক করে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো, চালিয়ে যা চালিয়ে যা। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। যার ছেলে একটা মিশনে পড়ে তার মায়ের তো এরকমই হবে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে। অ্যাপ্রিসিয়েট না করে আর পাচ্ছি না। আসলে কি বলতো, তোর আবার কুত্তার পেটে আবার ঘি সহ্য হয় না। হ্যাঁ, তোকে দুদিন ভালোভাবে বোঝালাম, নাম ধরে সুন্দরভাবে বোঝালাম, দেখলাম তোর মাথায় ঢুকলো না। আসলে ঢুকবে কি, ওই মাথাটা তো পুরো জাম হয়ে রয়েছে, পুরো মাথাটা তো পুরো জাম হয়েছে। কন্ট্রোভার্সি 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 কন্ট্রোভার্সি, 49 49 49 49, সুতপাকে সপাসাপ সপাসাপ সপাসাপ, এইভাবে পুরো মাথাটা জাম হয়ে রয়েছে। পুরো তো ওটা একটা মূর্খ লোকের মাথা, বুঝেছিস? ওটা একটা মূর্খের মাথা। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তোর আবার ভালো কথা, সুন্দর কথা একদম তুই নিতে পারলি না। ওই জন্য আজকে তেড়ে ফুড়ে অমুক করে বসে গেলি ভিডিও করতে। সেই লেভেলের ভিডিও। কি সুন্দর মুখের ভাষা রে, কি সুন্দর মুখের ভাষা তোর, এত সুন্দর ভাষা। বলছি কি, শোন না, এই যে তুই এইরকম ভাবে ভিডিও করলি, হ্যাঁ, এই যে এইভাবে মুখের ভাষা দিয়ে ভিডিও করলি, তা বলছি কি, তোর তো ছেলে ভালো একটা স্কুলে পড়ে, ছেলেকে আবার ভালো জায়গায় এডুকেশন দিস, অমুক করিস তমুক করিস, তোর লজ্জা লাগে না যে তার মা হয়ে তুই এরকম ভাবে করছিস? না, তুই জ্ঞান দেওয়ার বেলায় তো সেই রকম ভাবে জ্ঞানদা সুন্দরী, একবারে জ্ঞান দেওয়ার বেলায় রিম্পাকে 49 অমুক তমুক আমাকে খিস্তি বাজরে, বাপরে বাপ, সেই লেভেলের তোর জ্ঞান। তার নিজের বেলাও সেই জ্ঞানটা অ্যাপ্লাই কর। যার ছেলে মিশনে পড়ে সে কিভাবে বলছে এইরকম ভাবে মারাচ্ছে, এরকম ভাবে দেখালি তুই আমাকে। হ্যাঁ, সেটাই বললাম। বলছি শোন না, তা এইরকম ভাবেও কি বাড়িতে দেখাস? হ্যাঁ, বাড়িতে দেখাস বলেই তো তোর এরকম প্রচলিত, যেভাবে আমাকে বললি খিস্তিবাজ। হ্যাঁ হ্যাঁ, তুই তোর কথা অনুযায়ী বলছি কি, এইভাবে তোর বড় তোকে এরকম ভাবে গোজে, আবার তুই এরকম ভাবে গুজিস নাকি? হ্যাঁ, নাহলে তুই এরকম ভাবে কি করে বলতে পারিস বল? এই যে মারানি ফারানি গোজা গুজি, কোথায় গুজিস? হ্যাঁ রে, এই মেসাজওয়ালি, কোথায় গুজিস? কোথায় 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 গুজিস একটু বলবি তো? কোথায় গুজবো আমি? হ্যাঁ, তুই যে আমাকে দেখাচ্ছিস এইখানে এখানে গুজবো, কোথায় কোথায় গুজবো বলে দে, সেই জায়গাটা বলে দে। হ্যাঁ, কোথায় গুজবো? তুই যেখানে যেখানে তোর বরের পেছনে পেছনে গুজিস সেখানে বললি, আমাকে না বলে তোর বরের ওখানটায় গুজে রাখ, তোর বরের ওখানটায় গুজে রাখ। তুই যেমন কারো ধমকি চমকিতে ভয় পাস না, তুই কি ভাবছিস তোর মতো ছোট লোক থার্ড ক্লাস মেয়ে ছেলের কথায় আমি গুজে রাখবো? হ্যাঁ, আমাকে বলছিস গুজে রাখার কথা? তোর সাহস তো মন্দ নয়, তুই আমাকে বলছিস গুজে রাখার কথা। তোকে দুদিন ভদ্র ভাষায় বললাম যে এইভাবে ভিডিও করো না, কাউকে নিয়ে বলো না, তুই আজকে আমাকে নিয়ে বলতে বসে গেলি। হ্যাঁ, আমাকে নিয়ে বলতে বসে গেলি। চল, তুই এখন খেলা শুরু করছিস, তুই এখন চাইছিস তোকে নিয়ে কন্টেন্ট হবে, আমি তোকে নিয়ে রোজ রোজ কন্টেন্ট করব, রোজ তোকে বলবো তুই যেমন সপাসাপ সপাসাপ সপাসাপ, তোকেও আমি এইভাবেই দেবো সপাসাপ সপাসাপ সপাসাপ। এক শিখে রেখেছে সপাসাপ সপাসাপ সপাসাপ, আজকে আবার বলছে না আমি ফিজিক্যাল হব না, আমি মুখের ভাষা দিয়ে বলবো। কেন এখন জোর করে বলতে পারছিস না সপাসাপ সপাসাপ সপাসাপ? তোর জানোয়ার ছোট লোক, জুতাবো, মারবো, ধরবো, কাটবো, এইরকম ভাবে বলতে পারছিস না? তোর ভাষাটাই তো তাই। তোকে যে বলেছে না বস্তি বালি, ঠিক বলেছে রিম্পা, তোর ভাষাটাই তো তাই। হ্যাঁ, আমাকে বলছিস আমি খিস্তিবাজ, খিস্তিটা আমি একদিনই দিয়েছিলাম, কিন্তু দেখ তোর প্রতিদিনকার ভিডিওতে ওই একই কথা, জুতাবো, লাথাবো, ঘুষাবো, মারবো, পিটবো, অমুক করবো, জানোয়ার, তোর লাতখোর, আর এর বাইরে আর তুই বেরোতে পারিস না। তোর ছেলেকে একটা ভালো জায়গায় পড়াচ্ছিস, কিন্তু মায়ের রুচি দেখ, মায়ের শিক্ষা দেখ। এই ভিডিওগুলো যে করছিস, কোনোদিন না ছেলে যদি বড় হয়, আজকে করা যে সমস্ত ভিডিওগুলো রয়ে যাচ্ছে, তোর ছেলে কি শিখবে? আমার কথা ছেড়ে দে, আমার তো সন্তানাদি এখনো হয়নি, তুই সেটা ভালো জানিস, কিন্তু কথা হচ্ছে তুই তো একটা ছেলেকে ভালো এডুকেশন দিচ্ছিস। আজকে রিম্পার ক্ষেত্রে হেভি জ্ঞান দিয়ে ফেলছিস। রিম্পা 49 চেয়েছে, রিম্পা অমুক চেয়েছে, রিম্পা তার ছেলেদের সামনে এইরকম ভাবে কথা বলে কি করে? যার ছেলেকে একটা ভালো স্কুলে তার মা পড়াচ্ছে, তার মা কি করে এইভাবে এইরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হাত দেখিয়ে, হাতে তালি দিয়ে, তারপরে হচ্ছে গুজিয়ে দেখিয়ে এইভাবে কি করে ভিডিও করে রে? তোর ভিডিওগুলো বুঝি খুব ভালো হয়, চিৎকার করে কুকুরের মতো কাউ 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 করে চিৎকার করে, কোনো লজিকের তো লও দেখি না আমি, চিৎকার করে করে ভিডিও করে, চিৎকার করে করে। কি বোঝাতে চাস তুই এরকম বলে? তুই অনেক বড় ক্রিয়েটার, অনেক বড় ক্রিয়েটার তুই, কোনো রকমের যুক্তি নেই, কিছু নেই, অমুক নেই তমুক নেই, ও বসে যাচ্ছে, ও বসে যাচ্ছে। হ্যাঁ, বসে যাচ্ছিস, ভালো কথা নিতে পারছিস না।
তোকে আমি কি বললাম যাতে করে তুই আজকে আমাকে খিস্তিবাজ করে এইভাবে ভিডিও করতে বসে গেলি? এই খিস্তিবাজটা বসিয়ে দিয়েছে, অমুক বসিয়ে দিয়েছে, তাহলে তোকে আর এক কি বলবো, ধান্দাবালি তোকেও বসিয়ে দিয়েছে এখানে ধান্দা করার জন্য। তুইও তো ধান্দাবালি, তুই তো একটা গ্রেট ধান্দাবালি। এক জায়গা থেকে লাভ খেয়েছিস, আবার সুসু সুসু সুসুর করে এইদিকে দীপ্তিদি, রিম্পা, সীমাদি করে করে বলতে বসে গেছিস। হ্যাঁ বুঝলাম, তো আবার বলছিস তোরা বলে দে ওদের ভিডিওতে কেন নাম নিয়েছে। তুইও তো অনেক নোংরা কথাবার্তা বলে 63 63 63 করে করে ভিডিও করেছিস। সীমাদিকে কিমা 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 করে করে ভিডিও করেছিস। আবার তাদের কাছে যেতে লজ্জা করেনি, তাদের কাছে যেতে লজ্জা করে রিম্পাকে 49 বলে বলে ভিডিও করছিস। আবার রিম্পা রিম্পা করে তার জায়গায় যেতে লজ্জা করেনি। আসলে কি বলতো, ওই যে একটা জায়গা থেকে লাত খেয়েছিস, সুতপার কাছ থেকে ভালো করে লাত খেয়েছিস, এখন তো দেখছিস যে ওখানটা থাকতে পারবি না, তার জন্য এত কিছু বলার পরেও আবার এখানটা চলে এসেছিস। আমার আবার কোথাও যেতে ফেতে হয়নি, আমি যেখানে ছিলাম আমি সেখানেই আছি। তোর আবার এখানে ওখানে সেখানে অমুকে ভটকে 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 যেতে হয়েছে। এখন যেমন একজনকে চেটে একদম সাফ করে দিয়ে ভিডিও করছিস, সুতপাকে এতদিন চেটে 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 ও যতটা না জল বের করেছে ওর নিচ থেকে, তুই তার থেকে বেশি চেটে ওর ওখানটা শুকনো করে দিয়েছিস, বুঝেছিস? এখন যেমন করে তুই আর একজনকে চেটে 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 পুরোপুরি সাফ করে দিচ্ছিস, পুরোপুরি সাফ করে দিচ্ছিস, বুঝেছিস? এই রকমের নোংরা মেয়ে ছেলে তুই, একদম নোংরা, পুরো বস্তি কালচার। তোর মুখ, তোর থোবড়া, তোর জামা কাপড়, তোর চলন বলন পুরোপুরি বলে দেয় যে তুই একটা ছোট লোক আর থার্ড ক্লাস। তুই তো ভালো জিনিস নেওয়ার তুই ক্ষমতায় রাখিস না, তোর কোনো রকমের ভালো কি, তোর কোনো রকমের মানে নিতেই পারিস না তুই, বুঝেছিস? ওই জন্য আজকে তোর জন্য এরকম ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা এতক্ষণ বলে নিয়েছি, এবার ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আচ্ছা তারপরে তুই কি বলছিস ভিডিওতে, নিশ্চয়ই বুঝতে পারছো কার সম্পর্কে বলছি। আরে ওই যে নাখুন বালি রাক্ষসের মতো নাখুন বালিটাকে বলছি, বুঝেছো? ওই পুঙা খুটুনিটাকে বলছি। হ্যাঁ কি বলছিস তুই? খিস্তিবাজ বলছিস। শোন না, এই খিস্তিবাজকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় মনে ছিল না এই খিস্তিবাজ মনে ছিল না? তখন পাঠিয়েছিলিস কেন? এরকম করে পক 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 করে করে পোক মারতিস কেন? এরকম করে পোক মারতিস কেন? কেন পোক মারতিস? যাতে করে তোর ওখানে একটুখানি লাইক করি, তোর ভিডিওতে গিয়ে গিয়ে বলি বাহ 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 করিস, তার জন্য? হ্যাঁ মনে ছিল না তখন খিস্তিবাজ? আমি তো আবার তোরকে ফ্রেন্ড রিকোয়েস্ট মার্ক করতে যাইনি, কারণ আমার এই সমস্ত দরকার নেই কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট। এসেছিলিস কেন জিভ দিয়ে আমাকে ছাড়তে? তুই ভিডিও কর, তুই অমুক কর, তুই তমুক কর, এইভাবে বলতে এসেছিলিস কেন? যাতে করে আমার ভিডিওর কন্টেন্ট নিয়ে নিয়ে তুই ভিডিও করতে পারিস। আজকে দেখ কমিউনিটিতে ঝুলিয়ে দিয়েছি, কেমন করে হুবহু পুরোপুরি আমার ভিডিও দেখে দেখে কপি করেছিস। এমনকি থাম্বনেলের লেখাগুলোও পর্যন্ত ছাড়িসনি, থাম্বনেলের লেখাগুলোও পুরো ছাড়িসনি, বুঝেছিস? আচ্ছা আমি যদি এখানে পারি তাহলে আমি আবার এইগুলো তুলে দেবো যে ও কিভাবে আমার ভিডিওগুলোকে চুরি করে করে নিয়ে বসেছে। চুরি করেছে মালটা, পুরোপুরি হুবহু চুরি করে, এত বড় চোর একটা, পুরো যাচ্ছে তাই মাল একটা। আবার বলতে বসেছিস আমাকে খিস্তিবাজ। কেন এসেছিলিস তুই? কেন এসেছিলিস খিস্তিবাজের পায়ে পড়তে? আমি তো তোর কাছে যাইনি, তুই আমার কাছে এসেছিলিস। কেন এসেছিলিস? তখন মনে ছিল না এটা খিস্তিবাজ? তখন মনে ছিল না? হ্যাঁ আজকে মনে হয়েছে তোর খিস্তিবাজ, যেহেতু তোর একদম পুরোপুরি জয়েন্টে লেগে গেছে, পয়েন্টে বলেছি, তার তুই জয়েন্টে লেগে গেছে, ওই জন্য আজকে মনে হয়েছে খিস্তিবাজ না? হ্যাঁ ওইখান থেকে একটা জায়গা থেকে লাত খেয়েছিস, হ্যাঁ লাত খেয়েছিস, ওই জন্য তুই বলতে এসেছিস, ওই জন্য তুই বলতে মানে কি এই দিকের দলের মধ্যে ঢুকতে এসেছিস। দীপ্তিদি এর আগে তো 63 ছাড়া ভিডিও করতে পারতিস না, 63 ছাড়া ভিডিও করতে পারতিস না। সীমাদিকে কিমা 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 ছাড়া ভিডিও করতে পারিসনি। এসেছিলিস কেন? যতই তোর নাম নেই, দীপ্তিদি অনেক ভালোবাসা নিও, বাবু অনেক ভালোবাসা নিস, এরকম করতে বসেছিলিস কেন? নিজের দলটা ভারী করার জন্য, যেহেতু সুতপার ওখান থেকে লাভ খেয়ে এসেছিস। কত বড় লাক্ষর মাল তুই তাহলে ভাব। আমার কিন্তু আবার কারোর সঙ্গে সুতপার সাথেও আমার আবার দল ফল করতে হয়নি, না আমি একাই রয়েছি, একাই থাকবো। কেস খেয়েছি তুই বলেছিস, আবার আমার জন্য যারা কেস খেয়েছে তাদের জন্য বসতে হয়েছে। তুই তো আর কারোর জন্য কেস খাসনি, বা তোর জন্য কেউ কেস খায়নি, তুই আবার একে নিয়ে বলতে বসেছিস কেন? চুনা 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 কেন বলতে বসেছিস কেন? তুই তো আর কারোর মানে কেউ তো আবার তোকে নামায়নি, তাহলে তুই কেন বলতে বসেছিস? নাটক মারাতে বসেছো, নাটক। হ্যাঁ সমস্ত সীমা আজকে পার করে গেছো, সমস্ত সীমা, যা পারছো তাই বলছো। হ্যাঁ রিম্পার কথা রিম্পা বলবে নিশ্চয়ই। আমাকে নিয়ে মরলি কেন? আমি তোকে কোন কথাটা খারাপ বলেছিলাম? কোন কথাটা? তোমার
এবার তোমার পোল পুরোপুরি খুলবো, হ্যাঁ তোমার পোল পুরোপুরি খুলবো। বন্ধুরা তোমরা জাস্ট একটু দেখে নাও তো একটা জিনিস। বলতো কোনো ভদ্র বাড়ির যদি মহিলা হয়ে থাকে, কোনো ভদ্র বাড়ি ওই রকম ভাবে নোংরা নোংরা ড্রেস পরে তলা কাটা ফাটা ছাটা বগল কাটা উমুক কাটা তমুক কাটা এইরকম ভাবে নাচাতে 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 এসো 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 করে করে গানগুলো চালিয়ে চালি, কে ভাই এইরকম 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 করে নেচে এইরকম ভাবে দুলিয়ে 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 কে ভাই ভিডিও করে, কে ভাই রিলস বানায়, কে? হ্যাঁ কে? রিম্পা তো নয় 49 করেছে, রিম্পা 49 করেছে, রিম্পা নোংরা, রিম্পাকে সাপা সাপ সাপা সাপ সাপা সাপ দেওয়া যায়। তোমাকে কি দিতে হয়? তোমাকে কি দিতে হয়? ইউটিউবে করছো না ওগুলো, মানে মানে ফেসবুকে করছো বলে তাই। হ্যাঁ একজন এখানে ইউটিউবে এসে এরকম ভাবে নাচানাচি নাচিয়ে নাচিয়ে দেখায়, নাচিয়ে 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 কাস্টমার ডাকে, আরেকজন ফেসবুকে কাস্টমার ডাকে। সালা দুই ধান্দাবালি, দুই ধান্দাবালি, দুই ধান্দাবালি, বড় বড় ডায়লগ বাজি। হ্যাঁ বড় বড় ডায়লগ বাজি। নিজের যদি কিছু না থাকতো তারপরে বুঝতাম ভাই এত যে পরিশ্রমী, যে এত পরিশ্রম করে, যার এত সময়ের অভাব, ভাই এইরকম বড় 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 এরকম নখ রেখে রেখে প্রত্যেক দিন নখের কালার আলাদা, প্রত্যেক দিন ভিডিও করবে, চড়া মেকআপ নিয়ে একটা বসে পড়বে, ভাই প্রত্যেক দিন ড্রেস ভাই আলাদা আলাদা ড্রেস। ভাই আমরা এরকম বাইরে কাজ করেও, মানে আমরা প্রাইভেট টিউশন পড়েও স্কুলে চাকরি করেও ভাই আমরা এরকম রোজ রোজ ড্রেস পরে এখানে ভিডিও করতে পারি না। এত সময়ের অভাব, যেভাবেই থাকি সেইভাবেই আমরা উপস্থাপনা করতে বসে যাই, বাড়িতে যেভাবেই থাকি। এ ভাই এত পরিশ্রম, আমি যা হাড় ভাঙা খাটুনি খাটি তা তোরা কি বুঝবি? সেই হাড় ভাঙা খাটুনি কেটে চড়া মেকআপ দিয়ে পুরো পুরো ডাকিনী যোগিনীদের মতো বসে পড়ে। ওই যে কি বলে মা কালীর পাশে ওই যে ডাকিনী যোগিনীগুলো থাকে, এইরকম করে বড় 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 নাকুন দিয়ে দিয়ে সে গিলে গিলে খেতে আসে। এইখানে হাতে আংটি, ওখানে আংটি, ওখানে আংটি, হাতে ঝুলঝুল, এইখানে ঝুলঝুল, কানে ঝুলঝুল, পায়ে ঝুলঝুল, মাথায় ঝুলঝুল নিয়ে হাতা কাটা বগল কাটা তলা কাটা ফাটা ছাটা মাটা নিয়ে বসে পড়ে। কে ভাই? কার ভাই এত সময় আছে? কে ভাই? কে ভাই করে? যার এত সময়ের অভাব তার এইভাবে ভিডিও প্রেজেন্ট করার সময় হয় কি করে? হ্যাঁ আর রিলসগুলো কিভাবে যৌন আবেদন করার মতো পুরুষদের ডাকছে, আসো আসো, তোর মতো বুড়ি মাতারির কাছে কেউ যাবে না, বিশ্বাস কর পুঙা খুটুনি, তোর মতো মানে মাসাজ বালির কাছে কেউ যাবে না। মানে এইরকম ভাবে ডেকেছিস কেন? ওই রিলসগুলো করেছিস কেন? আসো আসো, মানে তুইও একটু ভালো করে মাসাজ মাসাজ করে দিবি, আবার তোকেও একটু মাসাজ মাসাজ করে দেবে, তাই না? এইভাবে এইভাবে নাচিয়ে 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 করেছিস, মানে কিভাবে মাসাজ করে করে ছোট থেকে একটু মাঝারি, মাঝারি থেকে এত বড় করা যায় সেইগুলো দেখিয়েছিস, সেইগুলো দেখিয়েছিস ওখানটায়। ফেসবুকে যাও সবাই গিয়ে দেখো ফেসবুকটা কি নোংরা নোংরা রিলস, বাপরে বাপ, আমি দেখে অবাক, আমি দেখে অবাক। একটা প্লস মহিলা যেই রকম ভাবে নোংরা নোংরা পোশাক পরে পরে যৌন আবেদন করে, এই মালটাও ঠিক সেই রকম করে, এই পুঙা খুটুনিটা, এই পুঙা খুটুনিটাও তাই করে। হ্যাঁ সব মাছে গু খায় আর নাম হয় শুধু পাঙ্গাল মাছের। রিম্পা 49 কেছে, তুই ওইরকম করে একটা লোকের সাথে কথা বললি কি করে? আর তুই ওই রকম ভাবে দুধ ঝুলিয়ে ঝুলিয়ে ওইভাবে রিলস গুলো করলি কি করে? লজ্জা করে না? লজ্জা করে না তোর? ডায়লগ বাজি মারতে বাসিস, ডায়লগ বাজি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিভাবে দেখাচ্ছিস, কিভাবে দেখাচ্ছিস যে এইভাবে গুজ্জে রেখে দাও। একটু দেখো ভালো করে গুজ্জে রাখাটা। এইরকম গুজ্জে যেভাবে দেখালি না, গুজ্জে রাখাটা তো
ছেলেকে শেখা, ভালো করে গুজিয়ে রেখে দেবে। মানে তুইও তো শিখেছিস, তোর ছেলেটাকেও শিখিয়ে রাখ এইভাবে গুজিয়ে রাখতে। বলতাম না, তুই আমাকে আজকে বলতে বাধ্য করলি। আজকে যেভাবে ভিডিও তুই করেছিস, যে নোংরা মনের তুই পরিচয় দিয়েছিস, তার জন্য আজকে আমি এইভাবে ভিডিও করছি। আমি যথেষ্ট শান্তভাবে উপস্থাপনা করে তোকে আমি বুঝিয়ে দিয়েছি। একটা মেয়ে হয়ে আর সমস্ত মেয়েদেরকে নগ্ন এইভাবে করো না, এইভাবে করা উচিত না। হ্যাঁ, ও অন্যায় করেছে, ও ভুল করেছে, ও এখানে স্বীকার করেছে। অনেক বলেছো তোমরা, আর বলো না, ছাড়ছো না কন্টেন্ট। হ্যাঁ, টিনাকে নিয়ে, আরে টিনা তো একটা বারবনিতা মেয়ে ছেলে, বলবোই, হাজারবার বলবো। একটা দুধের বাচ্চাকে ফেলে এসে তারপরেও আবার ফোকলার সাথে আবার সংসার করেছে, ইল্লিগালি ভাবে সংসার করেছে, ইল্লিগালি ভাবে, যেটা আমাদের সমাজে বৈধ নয়। ছেলেটা তার মায়ের ভিডিও পর্যন্ত দেখতো, পরবর্তীকালে তার মায়ের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, কারণ সেও জানে তার মা একটা বারবনিতা মেয়ে ছেলে, বারবনিতা। এবং এখানে টিনার মাও পর্যন্ত টিনাকে সাপোর্ট করেছে, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। হ্যাঁ, একটা ছেলে, অন্য একটা ছেলে যার এখনো পর্যন্ত তার মেয়ের ডিভোর্স হয়নি, অন্য একটা ছেলের কাছেও পর্যন্ত ফোন করে বলেছে আমার মেয়েটাকে নিয়ে যাও, তার হয়ে কথা বলছিস। তাকে তোর মনে হচ্ছে না চরিত্রহীনা, সেখানে রিম্পাকে মনে হচ্ছে চরিত্রহীনা। বড় কন্টেন্ট পেয়েছো, বড় কন্টেন্ট, আর পেয়েছো। আমি কি খারাপ কথা বলেছি তোকে, কি খারাপ কথা বলেছি? খিস্তিবাজ, তুমি খুব ভালোবাজ, খুব। তোমার মুখে একদম শুদ্ধ গঙ্গা জল, সাপা জুতোর বাড়ি লাথি ঝাঁটা, মুড়ো ঝাঁটা, ভেরু দাদা, অমুক দাদা, তমুক দাদা। হ্যাঁ, যেইভাবে সুতপাকে বলে মুখ পাশ করে গেছে, সেইভাবে তুমি রিম্পাকে, সেইভাবে তুমি আমাকে, সেইভাবে তুমি দীপ্তিদিকে বলতে চলে এসেছো। নোংরা মেয়ে ছেলে, নোংরা একটা শালা ক্রস কোয়ার্টারের মেয়ে ছেলে। যা, বেশ করেছি তোকে এইভাবে বলেছি, তুই একটা নোংরা। যৌন আবেদন করে রিলস বানিয়েছে, তার আবার বড় বড় ডায়লগ। এসেছিলিস কেন আমাকে ফেসবুকে, আমার পা চাটতে, তলা চাটতে এসেছিলিস কেন? লজ্জা করেনি? হ্যাঁ, শালা চোর কোথাকারে। আমার ভিডিওতে বলা কথাগুলোকে নিয়ে সেইখানে বসে আবার তার ভিডিওতে চালিয়েছে, সেই থাম্বনেইলগুলো পর্যন্ত চুরি করে নিয়ে চালিয়েছে, তার আবার বড় বড় ডায়লগ বাজি। ঘোমটার তলায় খ্যামটা নাচো। ফেসবুকে যেহেতু কেউ যাবে না দেখতে, সেই জন্য যা পারছি বলে যাচ্ছি। রোজ কন্টেন্ট করবো তোকে নিয়ে, রোজ বলবো তোকে নিয়ে। দেখ, এবার তোর জীবনটাকে আমি অতিষ্ঠ না করে দিয়েছি তো আমার নামও মামুন না। তুই আমাকে নিয়ে খেলবি? চল, খেলা হবে তোর সাথে। ওই যে বলেছে না আমাকে পম্পাদি, যে ওকে ছাড়বে না, ওকে একদম ছাড়বে না। ও যতদিন রিম্পাকে বলবে ততদিন তুমিও বলবে। তুই তার সাথে আমাকে নিয়ে বসে সে টেনে মরছিস, তোকে আমি ছাড়বো না। প্রত্যেক দিন তোকে আমি কন্টেন্ট করবো, প্রত্যেক দিন দেখবো তোর সাপ কোথায় তুই আমাকে দিতে পারিস, আর কোথায় গুজবো তোর কাছ থেকে, দেখবো, শিখবো, গুজবো তোর কাছ থেকে। হ্যাঁ, বলবি কোথায় গুজবো, নাহলে তোর ওইখানটায় গুজে রেখে আসবো। তোর কথাটাই তোকে রিটার্ন করলাম। ন্যাকামি মারতে বসেছো, শিক্ষা দিতে বসেছো। তোমার বাপ মা বুঝে এইভাবে বলেছে, এইভাবে গুজবি, এইভাবে অমুক করবি। তুমি রিম্পার শিক্ষা নিয়ে বলো। হ্যাঁ, দুদু নাচিয়ে রিলস করে যৌন আবেদন করে ভিডিও মারাও, সেখান থেকে ফেসবুক থেকে কি করে আর্নিং হবে, অমুক হবে, তমুক হবে, সেই জন্য এইরকম ছোট খাটো তলা ফাটা ছাটা মাল পরে ভিডিও করো। তুমি আবার বড় বড় ডায়লগ মারতে বসেছো। হ্যাঁ, যা ইচ্ছা হয় তাই বলো, মুখের ভাষা। হ্যাঁ, যা ইচ্ছা হয়, লোককে অমুক নোংরা কথা, তমুক কথা, জুতাবো, লাথাবো, ঝাঁটাবো। এত সাহস তোমাকে কে দিয়েছে? একদম গলা নামিয়ে আমার সাথে কথা বলবে, একদম। জানোয়ার মেয়ে ছেলে, মনে ছিল না এই খিস্তিবাজটার সঙ্গে মিশতে আসার আগে? মনে ছিল না? হ্যাঁ, শালা আমার ভিডিও দেখে পুরো সেইগুলোকে কপি করে পেস্ট করে দিচ্ছে, আবার ভিউজও নিয়ে নিচ্ছে 5,000, অমুক হাজার, তমুক হাজার। লজ্জা করে না? নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই তো, শুধু ওই চিৎকার, কুত্তার মতো চিৎকার করা ছাড়া আর কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো বলার কোনো ক্ষমতাই নেই। তার জন্য ও পেতে হা করে আমার ভিডিওতে মুখ বসে পড়ে থাকতে হয়। তুই কবে ভিডিও দিবি? তুই তো ভিডিও দিচ্ছিস না। আমার ব্যাপার, আমি কবে ভিডিও দেবো? আমার ব্যাপার, আমার কারোর ভিডিও দেখার প্রয়োজন হয় না, বিশেষ করে তোর ভিডিও দেখার আমার প্রয়োজন হয় না। জেনে রাখ, তোর ভিডিওতে কিচ্ছু থাকে না, শুধু ওই চিৎকার ছাড়া। হ্যাঁ, আর ওই সুতাপাকে জুতাবো, অমুক করবো, তমুক করবো ছাড়া কিচ্ছু থাকে না। তোর লজিকের তো লও থাকে না, বুঝেছিস? কুকুরের মতো শুধু চিৎকার করিস, আর তোর কমেন্ট বক্সে তোর মতো লুল্লুরি বাজগুলোই তোর কমেন্ট বক্সে যায়, যেইগুলো এইরকম ভাবে যৌন আবেদন করে তারাই যায়। কথা বুঝেছিস? বুঝে সুঝে আমার সাথে কথা বলবি। নোংরা মেয়ে ছেলে কোথাকারে, নোংরা একটা শালা এখানে ইউটিউবে বসে আমার দুধু
তোদের মুখে গিয়ে পড়বে, আমার বর এখানে বসে মালিশ করবে তো আমার দুধু গিয়ে পড়বে। একজন বসে এরকম করে বলে, আর একজন বসে করে করে এরকম করে নাচিয়ে নাচিয়ে বসে বসে বলে আয় 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 আমার কাছে আয়, বসে বসে এইরকম ভাবে যৌন আবেদন করে। তাদের আবার বড় বড় ডায়লগ বাজি। একদম আমার পিছনে লাগতে আসবি না, লাগবি আমি রোজ তোকে নিয়ে ভিডিও করবো, রোজ। তোর জিনা আমি না হারাম করেছি, তুই সুতপাকে নিয়ে কি কন্টেন্ট করছিস, তোকে নিয়ে আমি রোজ ভিডিও করে করে তোকে মানে তোর জিনা হারাম করে দেবো। চল, তোর জিনা আমি হারাম করে দেবো। তুই বাড়াবাড়ি করছিস, তুই কর। অসভ্য মহিলা কোথাকারে, খিস্তিবাজ। এসেছিলিস কেন খিস্তিবাজে তলা চাটতে? এসেছিলিস কেন ফেসবুকে? এসেছিলিস কেন? আমি গেছিলাম তোর কাছে, হ্যাঁ? দলে দলে ঢোকার চেষ্টা করেছিস, সীমাদি 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 সীমাদি। তারপরে সীমাদি কি হয়ে গেছে? পরকীয়ার রানী। সীমাদি পরকীয়ার রানী, জানতিস না সীমাদির পরকীয়ার ব্যাপারটা? তুই তো অনেকদিন আগে থেকেই এখানে ফেসবুক মানে ইউটিউব করিস, হ্যাঁ? কাজলদানি নিয়ে বলতে বসে গেছিস, কাজলদানি মানে তখন সীমাদিকে সাপোর্ট করে ভিডিও করে যাতে করে সীমাদির দলে ঢোকা যায়, দীপ্তিদি করে দীপ্তিদির দলে ঢোকা যায়, মামন করে মামনের দলে ঢোকা যায়, তাতে করে মানে এই দিকটা তাহলে একটু জোটবদ্ধ হবে, একটা দলের দিকে থাকতে হবে। এসেছিলিস কেন? যেরকম করে আগে ভিডিও করতিস সেরকম ভাবে থাকতিস, এসেছিলিস কেন? অসভ্য মেয়ে ছেলে, অসভ্য জানোয়ার প্রকৃতির মেয়ে ছেলে। ডায়লগ বাজি। তোর ডায়লগের 108, বুঝেছিস? তোর কথাতেই বলছি, তুই 108 বলিস না, তোর কথাতেই বলছি, তোর কথাতেই 108, 216, বুঝেছিস? আপদ কোথাকারে, পুরো ফালতু মেয়ে ছেলে একেবারে, কোনো কথার মানে কোনো কিছু পায় না, ভালো কথা সহ্য হয় না, সেই নোংরা কথাগুলোকে নিয়ে বলে, নোংরা ভাবে উপস্থাপনা করে। অসভ্য ছোট লোক কোথাকারে, লুল্লুরিবাজ মেয়ে ছেলে। লুল্লুরিবাজ বলেই তুই রিম্পাকে লুল্লুরি করেছে কি না করেছে সেটা তুই জেনেছিস, কারণ তুই তো একটা চরিত্রহীনা মেয়ে ছেলে। হ্যাঁ, তুই তো চরিত্রহীনা, তুই পরিষ্কারভাবে চরিত্রহীনা বলে তাই ওর চরিত্রের দিকে আঙুল তুলতে পারছিস, কারণ তুইও তো এইরকম মেয়ে ছেলে, বুঝেছিস? তুইও তো এরকম মাসাজ করে করে বেড়াস, আর তোকেও মাসাজ দিতে আসে। যা, অসভ্য ছোট লোক কোথাকারে, যা হজম কর, আবার কালকে বসবি, আবার দেখবি কিভাবে পড়ে, বুঝেছিস? খেয়াল দেখবি কত জোরে পড়বে এবার। আর রিম্পাকে বলবো, ওই যে আইনি নোটিশ বলছি না, তুই এখনো করলি না, এর বিরুদ্ধে স্টেপ নিলি না, ওই স্যারের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠা। সবার আগে বলবো এই মালটার বাড়িতে লিগাল নোটিশ পাঠাও রিম্পা, এই মালটার বাড়িতে অনেক বাড়াবাড়ি করছে, অনেক নোংরা কথাবার্তা বলছে, পুরো একটা ধর্ষক মহিলা এ, পুরো মেয়েদেরকে এ কি করে, পুরো ধর্ষণ করে, নোংরা কথাবার্তা বলে। ওই ধর্ষক পুরুষদের মতো এটাও একটা ধর্ষক মহিলা, পুরো আঙুল দিয়ে পয়েন্ট আউট করে বলে দিয়ে গেলাম। নোংরা কোথাকারে, অসভ্য কোথাকারে, যা ছোট লোক মেয়ে ছেলে কোথাকারে। যাগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।